আমার বন্ধু অলরেডি ইউটিউব চ্যানেল থেকে গুগলের একটা মেসেজ পেয়ে গেছে যে এখানে অনেক টাকা জমা হবে, ওই টাকা দিয়ে আমরা কক্সবাজার যাবো। এই কইতেছ না খাইছি রে। আরে ও তো দেখা যাইতেছে, এই আমার দেখা যাচ্ছে কেন? আমারও তো দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম, আমাদের সাথেই থাকবেন। আজকে আমরা কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো, ভ্রমণ বিষয় নিয়ে। আসলে অনেকেরই ভ্রমণ করতে ভালো লাগে, যার কারণে অনেকে দূর দূরান্ত থেকে দূরান্তে চলে যায়। আর আমরা তো হয়তো ওইভাবে কক্সবাজার যেতে পারি না, সেন্ট মার্টিন যেতে পারি না, বান্দরবন খাগড়াছড়ি যেতে পারি না, কিন্তু আমরা পাশের এলাকাতেই বিভিন্ন স্থাপনা আছে, ঐতিহ্য স্থানগুলো আছে, সেগুলো আমরা দেখতে পারি। তো আজকে আমরা ধনবাড়ির টাঙ্গাইলের বিভিন্ন লোকেশন, বিভিন্ন জায়গা নিয়ে কথা বলবো। অনেকে অনেক জায়গায় লোকেশন খুঁজে বেড়ায় যে কোথায় ঘুরতে যাব, কোথায় গেলে ভালো হয়, লোকেশনটা কোথায়, বিভিন্ন জায়গা আপনারা দেখতে চান আর কি। আমরা আজকে টাঙ্গাইলের বিভিন্ন জায়গা, উল্লেখ্য জায়গাগুলো তুলে ধরবো। আমাদের টাঙ্গাইলে মহেরা জমিদার বাড়ি আছে, যেখানে আপনারা হয়তো এখন পুলিশ ট্রেনিং সেন্টার আছে, যেখানে আপনারা ঘুরতে যেতে পারেন আর কি। এটা ভালো অনেক জায়গা, অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ। সেই সাথে আছে আমাদের কুরুটিয়া জমিদার বাড়ি, এটাও অনেক সুন্দর একটি জায়গা। আছে গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি, আপনারা সেখানেও যেতে পারেন। আবার ঐতিহ্যের সাথে এখন পুরা বিশ্বের মাঝে যে তাক লাগিয়েছে 201 গম্বুজ মসজিদ, সেটাও আমাদের টাঙ্গাইলের গোপালপুরে, এখানেও আপনারা আসতে পারেন। আর বিশেষ করে আমাদের মধুপুর গড় নিয়ে আপনারা হয়তো জানেন, মধুপুর গড় পুরা আমাদের টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট, পুরা বাংলাদেশের ভিতরে, যে এখানে গারো কালচার বা এখানে আমাদের মধুপুরের আনারস, এটা আমাদের সেই টাঙ্গাইলের মধুপুরে। আর ধনবাড়ি বলতে গেলে আমাদের ধনবাড়ি বলতেই আমরা বুঝি ধনবাড়ির জমিদার নওয়াব সাহেব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, তারই বাড়িটা, ওনারই বাড়িটাকে নিয়েই ধনবাড়ি নামকরণ করা হয়েছে আর কি। যে ধনপতি শাহ, ওনার নামের পাশ দিয়েই আমরা ধনবাড়ি নাম বুঝতে পারি বা অনেকের কাছে শুনেছি। তো সেও আপনারা যদি ঘুরতে চান, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন। তো আসলে ভ্রমণ মানুষকে অনেক কিছুই দেয়, ভ্রমণ করলেই মনটা ভালো লাগে, এই জন্য আমরা ভ্রমণ করতে চাই। তো ভ্রমণ বিষয় নিয়ে আমরা এখন কিছু বলার জন্য আমি অনুরোধ করব। আমাদের ইসমাইল বাবু পেজ আছে, যার ইসমাইল বাবু নামেই পরিচিত, উনি ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সেইখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ব্লগ এবং বিভিন্ন অঞ্চলকে উনি তুলে ধরেছেন। তো এই ভ্রমণ নিয়েই আমি কিছু বলার জন্য অনুরোধ করবো ইসমাইল বাবুকে। ধন্যবাদ বন্ধু শরীফকে। তো আসলে একটু আগে কথা হচ্ছিল যে টাঙ্গাইল জেলার কিছু দর্শনীয় স্থান আছে, যেগুলো আসলে আমরা হয়তো অনেকে চিনি, আবার অনেকে চিনি না। তো আসলে আপনারা চেষ্টা করবেন যে টাঙ্গাইলের যে ঐতিহ্যগুলো আছে, তার মধ্যে ধনবাড়ির জমিদার বাড়ি আছে, যেটাকে অনেকে আমরা রয়্যাল রিসোর্ট নামে চিনি, এটা আসলে নবাব বাড়ি। এবং পাশে একটা মসজিদ আছে, যেটার বয়স প্রায় 700 বছর। এবং এই মসজিদে কিন্তু একটা অলৌকিক ঘটনা আমরা সারা বিশ্বে এটা আসলে প্রায় ছড়িয়ে গেছে। সেটা হচ্ছে যে এখানকার যিনি মানে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী ছিলেন, ওনার কিন্তু আসলে কবরটা একটা মসজিদের গম্বুজের ভিতরে দেয়া, এবং সেখানে কিন্তু প্রায় গত 92 বছর যাবৎ বিরামহীনভাবে কোরআন তেলাওয়াত হয়, যেটা অনেকে শুনলে আশ্চর্য হবেন, কিন্তু ঘটনাটি সত্য। আপনারা যদি এটা দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানায় আসতে হবে, এবং এসেই কিন্তু আসলে যদি বলেন যে বড় মসজিদ অথবা ধনবাড়ি নবাববাড়ি মসজিদে যাব, তাহলে আপনাদেরকে যে কেউ দেখিয়ে দিবে। তো এখন আমি এই পর্যায়ে বন্ধু রায়হানকে বলবো যে কিছু ভ্রমণ নিয়ে অথবা কিছু ভ্রমণের লোকেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমাকে ভ্রমণ নিয়ে কিছু কথা বলার জন্য আগ্রহ পোষণ করছে ইসমাইল বাবু। ভ্রমণ নিয়ে আপনাদের যদি কিছু জানার থাকে, তাহলে আমাদেরকে যে ভিডিওর কমেন্ট বক্সে লেখেন যে আপনারা কোথায় কোথায় যাইতে চান। তো আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের আমরা ধনবাড়িবাসী, তো ভালোবাসার ধনবাড়ি। তো এখানে আপনারা চাইলেও আসতে পারেন। এখানে হচ্ছে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর বাসভবন, বা যেটাকে বলা হয় রয়্যাল রিসোর্ট। তা আপনারা এখানে আসে ঘুরে যেতে পারেন। তো এখানে মসজিদ আছে 700 বছর পুরনো। তো আমাদের ধনবাড়িতে মূলত আসলে এটা থেকেই বেশি পরিচিত। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি, তো এটা হচ্ছে একটা দিঘি, এই ধনবাড়ি নবাববাড়িরই একটা অংশ, দিঘি যেটাকে বলে। তো এখানে আমরা মূলত অনেক আগে শুনছি যে 7-7টা ডেক এখানে উঠছিল। ডেক বলতে এখন অনেকে বলবেন যে ডেকটা আসলে মূলত কি। তো ডেকটা হচ্ছে একটা পাতিলের মতো বড় বড় পিতলের যে পাতিলগুলো আছে, যেগুলোতে যে মেজবানি রান্না করে বা এই সেই হ্যান তো ওইগুলাকেই বলা হয় মূলত ডেক। তো এইরকম 7-7টা ডেক এইখান থেকে উঠছিল আর কি। তো এই বিষয়ে আরও অনেক কিছু জানার আছে, তো আমি এত কিছু জানি না। তো আপনারা গুগল করলে হয়তো বা অনেক কিছু জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ বন্ধু রায়হানকে। তো যেটা আসলে কথা হচ্ছিল যে আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি এটা কিন্তু নবাববাড়ির একটা ঘাটলা, পুরনো দিঘি। এই দিঘিরও বয়স প্রায় অনেক। তো এই দিঘির আমাদের হাতের বাঁ দিকে একটা দিঘি আছে আসলে, যে দিঘিতে প্রায় এক সময় আমরা শুনতাম ছোটোবেলা থেকে যে 7টা ড্যাগ এখানে মানে উঠছিল, কথা হচ্ছিল। তো এটাও আপনারা সেই দিঘিটাও কিন্তু দেখতে পারবেন আসলে। জাস্ট আপনারা নবাববাড়ির টিকিট কাটলে একই সাথে নবাববাড়ি প্লাস আপনারা এই দিঘিটাও আপনারা ভিজিট করে যেতে পারবেন। তো এখানে আসতে হলে কে কোথা থেকে আসতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ঢাকা থেকে কেউ আসতে চান তাহলে অবশ্যই ঢাকা থেকে আমাদের বিনিময় গাড়ি চলে অনেকগুলো, আপনারা জানেন। বিনিময় গাড়িতে আপনারা জাস্ট উঠলে আপনাদেরকে ধনবাড়ি বাস স্ট্যান্ডে নামাই দিবে। ওখান থেকে জাস্ট আপনাদের বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে 2 মিনিট সময় লাগবে। তো তারপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে বা আপনারা কীভাবে আসবেন, যদি এরকম কারো কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করবেন, আমরা সেটা আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো আমরা চলে যাচ্ছি আবার বন্ধু শরীফের কাছে। বন্ধু রায়হান এবং ইসমাইল বাবুকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ওনাদের মুখে শুনেছেন বিভিন্ন লোকেশন এবং ভ্রমণ পিপাসুদের জন্য বিভিন্ন তথ্য ওনারা দিয়েছেন। তো আরও অন্য কিছু জানার জন্য যদি আগ্রহ থাকে বা কোনো কিছু ব্লগ আপনারা যদি দেখতে চান বা টাঙ্গাইলের কোনো আপনাদের জায়গা যদি জানতে ইচ্ছে হয়, সেই ক্ষেত্রে আমাদের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা সেটা চেষ্টা করব তুলে ধরার জন্য। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ইসমাইল বাবু এবং রায়হান ভাই পেজটা আপনারা ফলো দিবেন। অসংখ্য ধন্যবাদ, আবারও দেখা হবে আপনাদের সাথে।